উপস্থিত আছেন বিশেষ অতিথি মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ নিয়াজি আল আবিদি উপাধ্যক্ষ ডুমুরিয়া গাউসিয়া সুবহানী আলিম মাদ্রাসা পটুয়া চাঁদপুর। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরকে বসিয়ে বেশি আলোচনা করব না, আমি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। এই যে আজকে আমরা এসেছি মাহফিলে, এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? হতে পারে আজকে মাহফিলে আসার ওসিলাত আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে, ঠিক কিনা? সেই যে এত কষ্টের বিনিময়ে টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আসসালাতু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না ওয়া লাম তুকশাল কাবাইর। সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবী নুরানি জবান মোবারক বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবং এক জুমা থেকে আরেক জুমার নামাজ আমরা পড়ি কিনা? মাঝখানের গুনাহগুলি কি হয়ে যায়? ঝরে যায়। ওয়া লাম তুকশাল কাবাইর। আমরা যদি কবিরা গুনাহ করা থেকে বেঁচে থাকি, কি গুনাহ? কবিরা গুনাহ করা থেকে বেঁচে থাকি, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জুমার নামাজ আদায় করি, এই নামাজগুলোর ওয়াসিলাত আল্লাহ পাক আমাদের জীবনের বাকি সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে কি না? আছে। মনে করেন আমরা ফজরের নামাজ পড়লাম, কোন নামাজ? ফজর। ফজরের পর আমরা যোহর করব। এই যোহর পড়ার সাথে সাথে ফজর থেকে যোহর পর্যন্ত আমরা যদি কোনো গুনাহ করে থাকি, সগীরা গুনাহ করে থাকি, যোহরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এরপর আসর পড়ব, মাগরিব পড়ব, এভাবে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানে গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়, কাফারা হয়ে যায়। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে কি না? আছে। নামাজ পড়তে হবে, ঠিক কি না? আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কিনা? চাই। ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাদি রাব্বা। সুবহানাল্লাহ। দয়াল নবী বুখারী শরীফ হাদিস নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ আদায় করছে সে যেন তার রবের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমরা কথা বলতে চাই কি? চাই। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি না? আছে। যেমন আরেকটা হাদিস শরীফ, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক নবীজির কাছে আসলো, দয়াল নবীজির কাছে আসলো, এসে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহ পাক সবচেয়ে বেশি, কোন আমলটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তি, সময় মতো নামাজ পড়া আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। টাইমলি নামাজটা কি করতে হবে? সময় মতো। নামাজটা কোন টাইমে পড়তে হবে? এখন ফজরের নামাজ আমরা পড়বো ঘুম থেকে উঠে সকাল 10টায়, ঠিক কি? কয়টা পড়তে হবে? সূর্য ওঠার আগে না পরে? আগে। আমাদের অনেকেরই ফজরের নামাজ পড়া ঘুম থেকে উঠতে পারে না। ম্যাক্সিমাম মানুষ ফজরের নামাজটা কি করে? কাজা করে। মনে রাখবেন, ভিতরে আল্লাহর ভয় নাই, এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের। লাইসা সালাতুন আতqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ঈশা। দয়াল নবী বলেছেন নুরানি জবান মোবারক, মুনাফিকদের জন্য, কাদের জন্য? মুনাফিকদের জন্য ফজর এবং ঈশার নামাজটা পড়া হলো আতqala, কি? ভারী, কঠিন, কষ্টকর। আপনার যদি ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, অনেক কষ্ট হয় বা মিস হয়, মনে রাখবেন আপনার ভিতরে মুনাফিকের আলামত আছে। আমাদের ভিতরে মুনাফিকের আলামত থাকুক, এটা আমরা চাই? যারা বলেন চাই কিনা? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করতে পারি, কি টাইমলি যদি আদায় করতে পারি, তাহলে বোঝা যাবে যে আমাদের ভিতরে মুনাফিকের আলামত নাই। তাহলে ফজর নামাজ আমরা কি সূর্য ওঠার আগে পড়বো নাকি পরে পড়বো? আগে। সূর্য ওঠার আগে পড়বো, আগে পড়তে হবে। নামাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, পড়তেই হবে, ফরজ, ঠিক কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক কোন আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমাদের নবীজি কি বললেন? আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ তুম্মা আইয়ুন, তারপর কোন কাজটাকে আল্লাহ পাক পছন্দ করেন? আমাদের দয়াল যিনি নবীজি নুরানি জবান থেকে বলে দিলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি রাখা, মা বাবার যখন যেটা দরকার সেটা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে চাই। মনে রাখবেন, মা বাবা যদি কাফেরও হয়, কি হয়, মুশরিকও হয়, তারপর আপনার দায়িত্ব আপনাকে পালন করে যেতেই হবে। মা বাবার খেদমত করতেই হবে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিক, আমার মা কি মুশরিক, এখন আমি কি আমার মা খেদমত করব? আমাদের নূরে নূরানি জবান দিলেন, সুলি উম্মাত